আরও 1 মাস জেলে চিন্ময় কৃষ্ণ। বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হওয়া সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি ছিল মঙ্গলবার। হাসিনার সরকারের পতনের পর চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করা হয়। তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রথম শুনানিতেও আদালতে খারিজ হয়ে যায় চিন্ময়ের জামিনের আর্জি। এরপরেই তার মুক্তির দাবিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। তা আজ পড়েছে ভারতেও। তবু যে বাংলাদেশ আছে মৌলবাদীদের দখলেই তার প্রমাণ মিলল মঙ্গলবারের আদালতে। সোমবার চিন্ময় কৃষ্ণের আইনজীবী রমেন রায়ের ওপর প্রাণঘাতী হামলা চালায় মৌলবাদীরা। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রমেন রায়। ভর্তি রয়েছেন আইসিইউতে। এই আতঙ্কের পরিবেশে চিন্ময় কৃষ্ণের পক্ষে আদালতে পা রাখার সাহস পেলেন না আইনজীবীরা না থাকায় পিছিয়ে গেল শুনানি পর্ব। পরবর্তী শুনানি 2রা জানুয়ারি। বাংলাদেশে বিচারের নামে প্রহসন। বাংলাদেশে কি বিচারের নামে প্রহসন চলছে? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সব মহলে। মৌলবাদীদের হাতে আক্রান্ত হওয়ার ভয়েই কি চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে সওয়াল করার সাহস পেলেন না কেউ? আইনজীবী মহলে আতঙ্ক জাগাতেই কি সোমবার প্রাণঘাতী হামলা চালানো হয় ইসকন সন্ন্যাসীর আইনজীবীর ওপর? গোটা ঘটনায় কি সুপরিকল্পিত? মৌলবাদীদের হামলার পেছনে কি মদত রয়েছে ইউনূস সরকারের? কেন নিরাপত্তা দেওয়া হলো না চিন্ময় প্রভুর আইনজীবীকে? ইউনূস সরকার কি যেন তেন প্রকারেনও আটকে রাখতে চাইছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে? জল্পনা এখন বিশ্বজুড়ে। কি হবে প্রতিক্রিয়া? হিন্দুদের উপর নির্যাতন, চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারে নিয়ে উত্তাল দুই বাংলা। চিন্ময়ের জামিনের শুনানি 1 মাস পিছিয়ে যাওয়া যেন ক্ষোভের জন্ম দিয়েছে দুই বাংলার শান্তিকামী জনমনে। বাংলাদেশে কি সংখ্যালঘুদের উপর আক্রমণ আরও বাড়বে? আশঙ্কা যেন ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে ভারতের ভূমিকা কি হবে সেটাও দেখার। ইউনূস সরকার কি আদৌ উদ্যোগী হবে বাংলাদেশের শান্তি ফেরাতে? সোমবার চিন্ময় কৃষ্ণের আইনজীবীর উপর হামলা, মঙ্গলবার চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন পিছিয়ে যাওয়া যেন অশনি সংকেতের বার্তা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।